রাঙ্গিনী বর্ণ। কৃষ্ণ বানান কি মা? কয় রি পেট কাটা মধ্যে শয় চয়, কৃষ্ণ শয় নয়। তাই যে কয় রি বাবা, এই কটা কিন্তু একবারে হয়নি, তাই না? প্রথমে একটা দুটো তিনটে দাগ করে ব করা হয়েছে, বয়ের মাথায় একটা পুটুলি দেওয়া হয়েছে, তার নিচে দুটো দাগ টেনে কয় রি করা হয়েছে, আর পেট কাটা মধ্যে শয় নয় কৃষ্ণ। তাই কৃষ্ণ শব্দের অর্থ কি? আমার হাতের দিকে দেখবেন। হ্যাঁ, প্রথম অক্ষরে ব্রহ্মাই আছে বিদ্যমান, দ্বিতীয় অক্ষরে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় অক্ষরে মহাদেবের বয় আছে খালি, মাথার উপরে পুটুলি দিয়ে যোগ মায়া অধীশ্বরী, যোগ মায়া অধীশ্বরী। তার নিচে দুটি অক্ষর রি, রিতে হলেন আমার, রিতে হলেন আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। তাহলে কয়রি কি হলো মা? প্রথমে হলো ব্রহ্মা, তারপর হলো বিষ্ণু, তারপর হলো মহেশ্বর, পুটুলিটা হচ্ছে মা যোগমায়া, আর তলায় যে রি দিয়েছে এই রিটা হচ্ছে রাধারানী। এবার পাশে পেটকাটার মধ্যে শয় নয়, এটাকে পবন বরুণ হুতাশন। তাই গর্গ মুনি ধ্যানে বসে নাম রাখলেন কৃষ্ণ, ধ্যানে বসে নামে রাখিলেন, নাম রাখিলেন কৃষ্ণ। তাহলে শয় নয়টাকে পবন বরুণ হুতাশন। হ্যাঁ, এই পবন বরুণ হুতাশন গর্গ মুনি ধ্যানে বসে নাম রাখলেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণ, মানে যিনি আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ যদি আকর্ষণ হয়, রাধা শব্দের অর্থ কি না? রাধা শব্দের অর্থ হলো আরাধনা। যিনি আরাধনা করতে পারেন, নিজের সবটুকু গোবিন্দ চরণে সমর্পণ করে, তিনি হলেন আমার রাধা ঠাকুরানী। সেই কৃষ্ণ আর রাধা মিলে গৌর হয়ে এসছেন এই কলিযুগের মাঝে, শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে। তা আজকে মহাপ্রভু আমার বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়ে সুরধনী গঙ্গাকে দেখে যমুনা 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 বলেই ডাকছে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে তোর জল কেলি? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রে সেই জলকেলি? কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী,
বামেতে রাইবে নদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজ সুরধ্বনি গঙ্গাকে যমুনা 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 বলে ডাকছে যমুনা বলে ডাকছে হৃদয় গৌর হরিবল। পাশে ছিলেন গদাধর প্রভু। গদাধর প্রভু মনে মনে ভাবছে আমার গৌরের হলো কি গো, হ্যাঁ হঠাৎ করে সুরধ্বনি গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছে। বলছে ও গৌর হরি তোমার হলো কি? মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে আজকে গৌর হরি পুরাবের ভাবে ভাবিত। বৃন্দাবনে যখন তিনি সখাগণ ধেনুবৎস নিয়ে গোটো খেলা খেলতেন, গোপীদের সঙ্গে যখন লীলা খেলা খেলতেন, ওই যমুনার তীরে নীরেই খেলতেন। আজ সেইভাবে ভাবিত হয়েছে সেই ব্রজের কৃষ্ণ সেই তো এই কলিযুগে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে গৌর হয়েছে। ও গো তাই আজ পুরব লীলার ভাবে ভাবিত, কারণ এই তো সেই গো, এই তো সেই গো, এই তো সেই গো, এই তো সেই গো ব্রজ ছিল নদী এলো, এই তো সেই গো ছিল নদে রাসলীলার ভাবে বিভোর হলো। ছিল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ছিল নদে ভাবে বিভোর হলো, ছিল নদে রঙের ভাবে বিভোর হলো, ছিল নদে রঙের ভাবে বিভোর হলো, ছিল নদে এই তো সেই গো। যেমন ভাবে বৃন্দাবনের মাঠে ঘাটে সখাগণ ধেনুবৎস নিয়ে গোঠো খেলা খেলেছে, যমুনার তীরে নীরে সখীদের সঙ্গে নিয়ে রাধারানীকে বামে করে কত লীলা প্রকাশিনা করেছে। আজ সেই নদিয়া নবদ্বীপের মাঝে এসে পুরাবের ভাবে ভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গাকে যমুনা 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 বলেই ডাকছে। হৃদয় গৌর হরিবল। ওমা গৌর জানিয়েছে তাই আমরা জেনেছি গো। গৌর যদি না জানাতো তাহলে আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে বৃন্দাবন লীলা যা হয়েছে দাপর যুগে বৃন্দাবনে, সেই লীলা কথা এই কলিযুগের মাঝে বসে আমরা জানতে পারতাম না। এত দয়াময়, এত কৃপাময়, এত করুণাময় আমার গৌর হরি। হ্যাঁ আমার গৌর হরি এত করুণাময়, বেশি কিছু লাগে না। দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি তাকে ডাকা যায়, সঙ্গে সঙ্গে সে তার কৃপা করুণা ভক্তের ওপর বর্ষণ করে। আর যেচে সেদে কলিহত জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রেম বিতরণ করেছিলেন। মহাপ্রভু যদি চাইতেন তাহলে তিনি একা হরিনাম করতে পারতেন, কিন্তু একা হরিনাম করেননি, সবাইকে একত্রিত করে হরিনাম করেছে। কেন? কারণ এই হরি বাসর, হরি নাম যাতে মিলন স্থল হয়। এখানে এমন একটা জায়গা যেখানে ভাই ভাই মিল হয়, বনে বনে মিল হয়, স্বামী স্ত্রীতে মিল হয়, বন্ধুতে বন্ধুতে মিল হয়, যাতে সবাই মিলেমিশে নাম করতে পারে। তাই তো এই হরিনাম মহোৎসবের আয়োজন করে গেছেন আমার গৌর হরি। হ্যাঁ, যদি কেউ মনে করে যে গৌরের কৃপা লাভ করবে, তাহলে সরাসরি গৌরের কৃপা লাভ করতে পারবে না। আগে তাকে নিতাইয়ের চরণও ধরতে হবে। নিতাই যদি নিজের সম্পদ দেয় তবেই গৌর কৃপা লাভ হবে, নচেত সরাসরি গৌরের কাছে যাওয়া যাবে না। হরিবোল হরিবোল। চেষ্টা করেছিলেন স্বরগোস্বামীর এক গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। উনি হুগলি জেলার জমিদারের ছেলে ছিলেন। পিতার নাম ছিল গোবর্ধন দাস, একমাত্র সন্তান।
জন্ম দিয়ে মা মারা গেছে, তা ছোট্ট ছেলে ঠাকুমা কোলে করে হরিবাসরে যায়, বাচ্চাকে কোলে নিয়ে সে হরিনাম শোনে। ছোট থেকে কানের মধ্যে ওই নামটা ঢুকছে ছোট্টবেলা থেকে। ধীরে ধীরে যখন সেই ছেলে বড় হয়েছে, দেখবেন এই যে বাচ্চারা, এরা কিন্তু গৌর সম্পর্কে কিছু জানে না। হ্যাঁ, ওরা খেলার ছলে বসে আছে, ওরা নাচ করবে বলে আনন্দ করে বসে আছে, কিন্তু গৌর নামটা ওদের কানে ঢুকছে। এই বারবার নাম ঢুকতে ঢুকতে অন্তরের মধ্যে যখন কৌতূহল আসবে কে এই গৌর, তখনই তার অনুসন্ধান শুরু হবে। তা ছোট্ট ছেলে ঠাকুমার সঙ্গে যায়, হরিনাম শুনে বাড়ি চলে আসে। ধীরে ধীরে যখন সেই ছেলে বড় হয়, তখন তার মধ্যে প্রশ্ন জাগে, কে এই গৌর? যে গৌরের নাম শোনার জন্য দূর দূরান্ত থেকে এত ভক্ত ছুটে আসছে, একে অপরকে আলিঙ্গন করে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, কে এই গৌর? এই যে মনের মধ্যে অনুসন্ধান শুরু, এইবার খোঁজা শুরু। তার কানের মধ্যে গৌর সম্পর্কে আরও বেশি জানালেন কে না হরিদাস ঠাকুর। রঘুনাথ দাসের মাথায় আকাশ ভেঙে পড়ল যখন হরিদাস ঠাকুর হুগলি ছেলে অন্যত্র চলে গেলেন। বনে বাদারে ঘুরে বেড়ায়, গৌর দেখা দাও, গৌর দেখা দাও এই বলে, আর শুধু নয়ন জলে বুক ভাসায়। এবার ভেবে দেখুন, একটা 15-16 বছরের ছেলে, সে যদি পাগলের মতো এখান ওখান ঘুরে বেড়ায়, গৌর 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 করে কেঁদে বেড়ায়, তাহলে তার পিতার কি দশা হয়? হ্যাঁ, গোবর্ধন দাস কোনো সিদ্ধান্তে আসতে না পেরে গ্রামের কয়েকজন মাথাকে নিয়ে একটা আলোচনায় বসলেন। বলছে কি করা যায়, আপনারা আমাকে একটা বিধান বলে দিন। তা গ্রামের যারা মাতব্বর তারা বললেন, দেখো গোবর্ধন, তোমার ছেলে যদি কোনো রমণীকে ভালোবাসতো তাহলে আমরা বিধান দিতে পারতাম, কিন্তু তোমার ছেলে এমন একজনকে ভালোবেসেছে, তাকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, সে তাকে ভুলে গেলেও গৌর তাকে ভোলে না, গৌর তাকে ছাড়ে না। তবে হ্যাঁ, একটা বিধান আমরা দিতে পারি, তুমি এক কাজ করো, এক সুশীলা কন্যা দেখে তোমার ছেলের বিবাহ দিয়ে দাও। অনেক সময় মনের মতো স্ত্রী পেলে বাইরের টান চলে যায়, এটা তুমি করে দেখতে পারো, তবে মনে হয় না খুব একটা লাভ হবে বলে। গোবর্ধন দাস বলে উঠলেন, লাখ কথার এক কথা বলেছেন, আমি আমার ছেলের বিবাহ দেব, তবে কোনো গরিব ঘরের সুশীলা সংস্কারী সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেব, যাতে আমার ছেলের মন সেইখানে আটকে যায়। খোঁজ পড়ে গেল মা, কিন্তু সেই কন্যা যে বাড়ির মধ্যেই ছিল সেইটা প্রথমে বুঝতে পারেনি। হঠাৎ জমিদার মশাই মানে গোবর্ধন দাস পাইচারি করছে বারান্দায়, তার চোখে পড়ল তারই জমিদারির এক পরিচালিকা মানে দাসী, যার নাম হলো রেবতী দাসী। রেবতী দাসীকে ডেকে বললেন, রেবতী, তুমি আমার সঙ্গে সেরেস্তায় দেখা করো তো। হ্যাঁ আগে জমিদার বাবু, হাতের কাজটা শেষ করে নি, এই আমি আসছি। হাতের কাজ শেষ করে রেবতী যখন জমিদার মশাইয়ের কাছে গেলেন, জমিদার মশাই বলছে, রেবতী, তোমার এক বিবাহযোগ্যা কন্যা আছে না? আগে আছে তো জমিদার বাবু, আমার মেয়ে বলে বলছি না, যেমন সুন্দরী তেমন সুশীলা তেমন সংস্কারী। আমি তো হাতে করে মানুষ করেছি, সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছে, আমি আমার মনের মতো করে আমার মেয়েটাকে মানুষ করেছি, দেখলে চোখ জুড়িয়ে যায় জমিদার মশাই। বেশ, তাহলে তোমার মেয়েকে বলবে আজ সন্ধ্যাবেলায় আমি নিজে যাব তোমার মেয়ের সঙ্গে দেখা করতে। সন্ধেবেলায় আসবে জমিদার মশাই, সাজো সাজো রব পড়ে গেল মা। দেখবেন বড় লোকের বাড়ি যদি কোনো গরিবরা যায়, তাহলে যারা বড় লোক তারা অসন্তুষ্ট হয়, কিন্তু কোনো গরিবের বাড়িতে যদি কোনো বড় লোক মানুষ আসে, তাহলে সেই গরিব তার আতিথেয়তায় কোনো ত্রুটি রাখে না। কোথায় বসাবে, কিভাবে আপ্যায়ন করবে, কি সেবা দেবে, সে পাগল হয়ে ওঠে।
জমিদার মশাই যখন এলেন তখন রেবতী দাসী তার মেয়েকে ডেকে বললেন, বাবা জমিদার মশাইকে আসন পেতে দে, এক ঘটি জল এনে চরণটা ধুয়ে ভালো করে চরণটা মুছিয়ে দে। মলিন জীর্ণ শাড়ি গায়ে চাপা দিয়ে রেবতী দাসীর মেয়ে এলো, জমিদার মশাইকে আসন পেতে বসতে দিল, চরণ ধুইয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে চরণ পুছিয়ে দিল। জমিদার মশাইয়ের বড় পছন্দ হলো, কাছে ডেকে বলছে, মা তোমার নাম কি? আগে আগে আমার নাম, হ্যাঁ হ্যাঁ আমার নাম হলো মলিনা। মলিনা, আচ্ছা আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে মা? যদি আমার সাধ্যের মধ্যে থাকে জমিদার মশাই, নিশ্চয়ই দেব। বলুন আপনার কি চাই? বলছে, শোনো আমার এক বিবাহযোগ্য পুত্র আছে, তবে কি জানো তো মা, আমার সেই ছেলেটি একজনকে ভালোবাসে, সে আর কেউ নয়, সে হলো গৌর। তাই আমি তোমার কাছে এসেছি, তুমি যদি আমার ছেলেকে বিবাহ করো এবং বিবাহ করে তার মনটা যদি তুমি সংসারের দিকে করতে পারো, তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। কথা দাও মা, আমাকে তুমি কথা দাও, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে। মলিনা বলে উঠল, অসম্ভব। আপনার ছেলে সে যদি অন্য রমণীর প্রতি আসক্ত থাকতো, সে যদি কোনো নেশার প্রতি আসক্ত থাকতো, আমি আপনাকে কথা দিতাম আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতাম, কিন্তু সে এমন একজনের প্রতি আসক্ত যাকে পাবার জন্য ভক্তরা নয়ন জল বরিশন করে গড়াগড়ি দিয়ে কাঁদে। হরি বল, হরি বল। আমি পারবো না জমিদার মশাই, আপনি আমায় ক্ষমা করবেন। জমিদার মশাইয়ের মন ভেঙে গেল, তুই পারবি না মা? আমি যে বড় আশা করে তোর কাছে এসেছিলাম মা। মলিনা মনে মনে ভাবছে, যদি তার সাথে আমার বিবাহ হয় আমি হব তার অর্ধাঙ্গিনী। সে যদি গৌরকে পায় প্রত্যক্ষভাবে, তাহলে অর্ধাঙ্গিনী হিসাবে পরোক্ষভাবে হলেও কিঞ্চিত গৌর কৃপা আমিও পাব। তাই আমার বলতে অসুবিধা কি? বললেন, বেশ আমি চেষ্টা করব। ব্যাস চেষ্টা করলেই হবে। এই বিবাহের দিন স্থির করো। বিবাহের দিন স্থির হলো। রঘুনাথ দাসের সঙ্গে রেবতী দাসীর মেয়ে মলিনার বিবাহ হলো। এলো সেই ফুলশয্যার রাত, সুন্দর করে খাট সাজানো, খাটের ওপর বসে আছে মলিনা। রাত্রিবেলা ঘরে ঢুকলো রঘুনাথ দাস, দরজা বন্ধ করলো, আর মলিনা স্বামীকে ঢুকতে দেখে বিছানা থেকে নেমে এসে যখনই প্রণাম করতে যাবে, তখনই রঘুনাথ দাস বলে উঠল, মলিনা, খাটের উপরে যদি ফুল দিয়ে সাজানো থাকে তাকে বলা হয় ফুলশয্যা, আর মানুষের উপরে যদি ফুল দিয়ে সাজানো হয় তাকে বলা হয় অন্তিম যাত্রা। তোমার কোনটা পছন্দ, ফুলশয্যা না অন্তিম যাত্রা? রেবতী চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, ওগো স্বামী গো, স্বামী গো, নাই আমার ফুলশয্যা পছন্দ, নাই আমার অন্তিম যাত্রা। ফুলশয্যার ফুলও চাই না, অন্তিম যাত্রারও ফুলও চাই না। আমি কি চাই জানো স্বামী? এই ফুলগুলো একটা সুতোর মধ্যে গেঁথে নিজে হাতে মালা তৈরি করে আমি তোমার কণ্ঠে পরাতে চাই। হরি বল, হরি বল। বলছে, তুমি কি জানো মলিনা, আমি একজনকে ভালোবাসি। তুমি আমার সহধর্মিণী, তোমার কাছে আমি মিথ্যা বলবো না। আমি শুধু তাকে ভালোবেসেছি, তাকে ছাড়া এ জগতে আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাই তুমি যদি আমার কাছ থেকে আমার ভালোবাসা আশা করো, এ তুমি জীবনে কোনো দিন পাবে না, এটা তুমি ভালো করে বুঝে নাও। মলিনা বলছে, স্বামী, জোর করে কিছু পাওয়া যায় না। আমি কখনো তোমার কাছ থেকে এমন কিছু চাইবো না যেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কখনোই চাইবো না তোমার কাছে। আচ্ছা, তুমি আজ থেকে আমার কে হলে? বলে, কেন? আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। ফুলশয্যার রাতে স্বামী যেমন স্ত্রীকে কিছু দেয়, স্ত্রীও কিন্তু স্বামীকে কিছু দেয়। তা মলিনা, আজ আমাদের ফুলশয্যার রাত, তুমি আমায় কিছু দেবে না? মলিনা বলছে, স্বামী,
আমি হত দরিদ্র ঘরে বাপ মরা সন্তান, মা বড় কষ্ট করে আমায় মানুষ করেছে, আপনাকে আমি কিবা দিতে পারি? দেওয়ার মতো তো কিছু নেই। রঘুনাথ দাস বলে উঠল, কিছু তো দিতেই হবে, আজকে যে আমাদের প্রথম দিন। মলিনা মনে মনে ভাবছে, যার সঙ্গে আমার বিবাহ হয়েছে, যার আমি অর্ধাঙ্গিনী, যার আমি সহধর্মিনী, আমা বলতে সব কিছুই তো তার চরণে নিবেদিত প্রাণ, দেহ মনো প্রাণ, লজ্জা ধর্ম কুলশীল মান গুরু গৌরব, সবটাই তো আমি তারই চরণে দেব, তাহলে আমার না দেওয়া কি রইল? বলছে, স্বামী গো, আমি তো আমার সব তোমায় দিয়েছি। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। বেশ, যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে তাহলে আজ এই মুহূর্তে, এই গভীর রজনীতে পারবে পারবে মলিনা আমার হাত ধরে আমায় ঘরের বাইরে বার করে দিতে? আমি গৌরের কাছে যাব, আমি যে গৌর ছাড়া কখনো কাউকে ভালোবাসতে পারি না, কখনো কাউকে ভালোবাসতে পারবো না। মলিনা বলে উঠল, স্বামী, আজ আমাদের বিবাহের প্রথম রাত, আজকের রাতটা তুমি থেকে যাও, কাল ভোরবেলা তুমি চলে যেও। রঘুনাথ দাস বলছে, আমি যদি রাতের বেলা তোমার কাছে থাকি, আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ সবটা উচ্ছিষ্ট হয়ে যাবে, আর আমার উচ্ছিষ্ট দেহ মন প্রাণ নিয়ে আমি আমার গৌরের সেবা করতে পারবো না। তাই আমায় যেতে দাও মলিনা, আমায় যেতে দাও। বেশ, যদি তাই হয়, এই আমি তোমার হাত ধরলাম, চলো স্বামী। ওই গভীর রজনীতে স্ত্রী তার স্বামীকে হাত ধরে ঘরের বাইরে করে দিলে। যত দূর নয়ন যায়, আজ স্থির থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, স্বামী গো, তুমি যাচ্ছ তোমার গৌরের কাছে, প্রত্যক্ষভাবে তুমি তোমার গৌরের কৃপা পাবে। তবে তবে তোমার গৌরকে যদি তুমি পাও, একবার তাকে বলে দিও, ঘরের মধ্যে, ঘরের কোণে এক অভাগিনী তার কৃপা পাবার আশায় পথ যে বসে আছে, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে যেন তার চরণে আশ্রয় দেয়। হরি বল, হরি বল, হরি বল। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। স্খলিত
স্ত্রীকে ফেলে রেখে চলে গেলেন, কিন্তু গৌরীর কৃপা হলো না। গৌরী কৃপা করলেন না, ফিরে এলেন আবার গৃহেতে। জমিদারের ছেলে তখনকার দিনে জাহাজে করে মালপত্র এক দেশ থেকে আর এক দেশে যেত। জাহাজে মাল বোঝাই নিয়ে চলেছেন, গঙ্গা পেরিয়ে আসলেন কোথায় না, রাঘব ভবনের ঘাটে। তখন সেখানে নিতাই চাঁদ তার কয়েকজন সঙ্গী নিয়ে বসেছিল। রঘুনাথ দাসকে জাহাজের উপর দেখে আঙুল তুলে বলছে, ওই দেখ চোর, ওই দেখ চোর, চোর আসছে, ওই দেখ, ওই হলো সেই চোর যে আমার কাছ থেকে আমার গৌরকে চুরি করতে চেয়েছিল। রঘুনাথ দাস এসে যখন প্রণাম করেছে, নিতাই চাঁদ বলছে, কি ভেবেছিলি আমার কাছ থেকে আমার গৌরকে চুরি করে নিবি? ওরে, আমি যদি না দিই আমার গৌরকে নেবে এমন সাধ্য কার? অপরাধ যখন করেছিস তার প্রায়শ্চিত্ত করতে হবে। মালসায় করে চিরের ভোগ সেবা দিতে হবে, যত ভক্ত আছে সমস্ত ভক্তকে দিতে হবে, যার জন্য নাম হয়ে গেল দণ্ড মহোৎসব। জ্যৈষ্ঠ মাসে যে তিথি পড়ে, বেশিরভাগ সময় 28 তারিখ পড়ে, এই 28 তারিখে কলকাতা পানিহাটি রাঘব ভবনে সমস্ত ভক্তরা মালসাই করে চিড়ে নিয়ে যায় এবং আমার নিতাই চাঁদের কাছে সেটা নিবেদন করে, যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে যাতে নিতাই চাঁদ সেই অপরাধ খণ্ডন করে দেয়। তাহলে গৌরকে যদি ভালোবাসতে হয় আগে নিতাইয়ের চরণ ধরতে হবে। নিতাই যদি কৃপা করে তবেই আমার গৌর লাভ হবে। তা আজকে যখনই গৌর হরি সুরধনী গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছে, নিতাই চাঁদ ছুটে এসে বলছে, আয় ভাই নিমা। বলি হলোটা কি? হ্যাঁ, এই জগতে সবাই তোকে বলে পণ্ডিত আর আমাকে বলে পাগল। বলি পণ্ডিতের এই নমুনা? সুরধনী গঙ্গাকে যমুনা বলছিস? যে গঙ্গার তীরে নীরে ছোট থেকে বড় হলি, কত খেলাই না খেললি, কত লীলা প্রকাশই না করলি। জয় নিতাই, জয় গৌর। দিদিভাই আমাকে শ্রীমদ্ ভাগবত গীতা দান করলেন। গীতা দান হলো শ্রেষ্ঠ দান। সবাই আশীর্বাদ করবেন, ভগবানের চরণে যেন আরও মতি হয়, ভগবানের কৃপায় যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং পরমানন্দে মেতে থাকতে পারে। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে যেই গঙ্গার তীরে নীরে ছোট থেকে বড় হলি, কত লীলা খেলা খেললি, কত প্রকাশ করলি, আর আজকে তাকে বলছিস যমুনা। হ্যাঁ, কি করে ভুল হয়? আমার ভুল হতে পারে, আমি তো আর নবদ্বীপে জন্মাইনি, আমি জন্মেছি বীরভূম জেলার এক চক্রাধামে। অজয় নদী দেখে বড় হয়েছি, ময়ূরাক্ষী নদী দেখে বড় হয়েছি, তাই আমি ভুল করে সুরধনীকে কখনো অজয় বা কখনো ময়ূরাক্ষী বলে ডাকতেই পারি, কিন্তু তোর কি করে ভুল হয়? গৌর হরি বলছে, ওগো দাদা গো, ওগো দাদা গো, আজ যারা যারা আমার নয়ন দিয়ে এই সুরধনী গঙ্গাকে দর্শন করবে তারা সবাই আজকে সুরধনী গঙ্গাকে যমুনা 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 বলেই ডাকবে। গদাধর প্রভু বুঝলেন যে হলো গৌর হরির নূতন ভাবের উদয়। এই মহাভাব আমরা কয়েকজন মিলে কেন দর্শন করব? তার থেকে তো আমাদের একটা জায়গা আছে। সেবার সঙ্গে সঙ্গে গৌর হরি গদাধরের কণ্ঠ জড়ায় ধরে বলছে, গদাধর, ওই দেখো গদাধর, আকাশে শারদীয় পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। ওই দেখো কুলকুল রবে বয়ে চলেছে সূর্য কন্যা জনি আপন পারিষদগণের দিকে তাকিয়ে বলছে, এরাই হলো আমার বৃন্দাবনের সেই গোপী। আর ফুলবন দর্শন করে ভাবছে বুঝি বৃন্দাবনের নিকুঞ্জ কাননেই আছে। তাই ফুলবন দর্শন করে আমার গৌর হরির ভাব কেমন হয়েছে মা? ফুলবন দেখি বৃন্দাবনের সমান, দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা,
সহচর গণ গোপী পরে অনুমান সহচর গণ গোপী পরে অনুমান এরাই তো তারা রে, ওরাই তো তারা রে এরাই তো তারা রে, এরাই তো তারা রে এরাই তারা তারা এরা, এরাই তো তারা রে, বলি এরাই তারা তারা এরাই তো তারা রে এরাই তারা তারা এরা, এরাই তো তারা রে, এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজ গোপী, হৃদয় গৌর হরি বল। গোপী এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজ গোপী এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজ গোপী এরাই তারা তারা এরা বৃন্দাবনের ব্রজ গোপী এরাই তো তারা রে আজকে নবদ্বীপের মাঝে যারা যারা উপস্থিত ছিলেন, গৌর হরি বলছে এরাই তারা, তারাই এরা, এরা কারা না